এই সরস্বতী পেন দে। আমি একটা কথা বলি, বছরের শুরু থেকে আই ওয়াজ সিরিয়াস, আমি সিরিয়াস ছিলাম, অ্যান্ড স্টিল আমি কিন্তু সিরিয়াস। আমি আমার পড়ানো নিয়ে সিরিয়াস। আউট সব আউট কে যারা পড়তে আসবে না ঠিকঠাক গ্রুপ থেকে রিমুভ করে দেবো। তোমরা যারা ক্লাসেস ঠিকঠাক করবে না গ্রুপ থেকে রিমুভ করে দেবো। নেক্সট ইয়ার থেকে আই উইল মনিটর যে তোমরা কে কে ক্লাস করছো কি কে কে ক্লাস করছো না। কারণ আমি এই বছর বহু ছেলে মেয়েদেরকে ক্লাস 12-এ শেষ দিকে ভর্তি নিতে পারিনি, আমি সরি বলতে বাধ্য হয়েছি, কারণ হাতে আর সময় নেই। এখন বাবা মা দিয়ে ফোন করিয়ে বলছে স্যার কিচ্ছু করার নেই, আপনাকে নিতেই হবে। আমাদের আমাদের ছোট্ট পরিবার আছে যারা কাজ করে, তারা সরাসরি বলে দিয়েছে দেখুন যদি এখন কোর্সেস নেন তাহলে আপনাদের ক্ষতি হবে, কমপ্লিট করতে পারবেন না। আর আমার ইনস্ট্রাকশন আছে যে এই সময় কাউকে নেওয়া যাবে না, ইভেন ক্র্যাশ কোর্সেও নেওয়া যাবে না। নিতে পারিনি। আমাদের ক্লাস 12-এ 3টে গ্রুপ করতে বাধ্য হয়েছি। একটা গ্রুপে 1000-এর উপর তো থাকে স্টুডেন্ট, বাধ্য হয়েছি, তাও আমি মানে পারিনি কন্ট্রোল করতে। নেক্সট ইয়ার যদি 11-এ যারা পড়ছো সেকেন্ড সেম অ্যাডমিশন তোমাদের প্রসেস চলছে, ডোন্ট গেট ওয়েট, দেরি করবা না, ভর্তি হয়ে নেবে। তোমরা পুরনো স্টুডেন্ট, তোমরা প্রাধান্য পাবে ঠিকই। আমি বছরের শুরু থেকে আই ওয়াজ সিরিয়াস, এবং আজকে এইচএস 11 সেকেন্ড সেম শেষ, মাঝে আই উইল গিভ ইউ আ উইক লিভ, 1 সপ্তাহের ছুটি দেব, পাক্কা 1 সপ্তাহ। তারপর থেকে কিন্তু পড়া স্টার্ট, একদম প্রথম গল্প দিয়েই শুরু করব। এমসিকিউ যেভাবে করতে হয়, ধামাকা ধাসু এক্সাম হবে। ফার্স্ট সেম যারা মনে করছে আমি শুধু সেকেন্ড সেম ভালো করে পড়বো, বোকামি করবে। ফার্স্ট সেম খুব ভালো করে গ্রামার শিখতে হবে। ফার্স্ট সেম খুব ভালো করে রাইটিং ইমপ্রুভ করতে হবে, কারণ সেকেন্ড সেম ইউ উইল নেভার গেট টাইম ফর সলভিং এসএকিউ এন্ড এমসিকিউ। শেখার জন্য তুমি এতটাই কম সময় পাবে। তাই জন্য বলে রাখি বারবার করে, একটুখানি সিরিয়াস হও, ঠিক আছে? মাধ্যমিকে যা করেছো, উচ্চ মাধ্যমিকে কিন্তু আর এই ভুলটা করা যাবে না। একটা মার্কসের জন্য একটা ছেলের কিন্তু জীবনটা বদলে যায়। 2 বন্ধু একই রকম ভাবে পড়াশুনো করতো, একজন পেয়েছে, আমি আগের দিন বলেছি বোধহয় গল্পটা, 64%, আর এক বন্ধু পেয়েছে 65%। এক বন্ধু বনে বাজারে চাকরি করে, সেম ডিপার্টমেন্টে আরেক বন্ধু একটা ঝা চকচকে অফিসে চাকরি করে। মার্কস ভ্যালিউজ, মার্কসের কিন্তু মূল্য আছে। কি হয়েছে, কথা বলছিস কেন, হাসছিস কেন? বল আমাদের টোটাল কটা গল্প আমাদের পড়তে হয়, টোটাল কটা বল, আমাকে বল। হাসছিস কেন? বান্ধবী কি কিছু গন্ধ বোমা ছেড়েছে? তাহলে হাসছিস কেন? এনিওয়ান গন্ধ বোমা? আমাদের রুম ফ্রেশনার রয়েছে, বলো কোনো সমস্যা বলো। এনিওয়ান? টোটাল কটা গল্প আছে দেখো। আমি আবারও বলি, ক্লাস 11 ফাইনাল সাজেশন সেকেন্ড সেমিস্টারদের জন্য। তোমরা অনেকেই হয়তো জানো না যে সেকেন্ড সেমিস্টারটা কি জিনিস, কারণ ক্লাস 11-এই রঙিন চশমা পরে নিয়েছো। বাবু একটু ঘুম থেকে ওঠো, কারণ আগামীতে ক্লাস 12-এর ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম দুটোকে সমপরিমাণ গুরুত্ব দিতে হবে। আমার ছেলে মেয়েদের টেনশন নেই, অর্থাৎ যারা আমাদের কাছে অনলাইন ক্লাসেস বা অফলাইন ক্লাসেস করছে তাদেরকে আমি হাতে ধরে তৈরি করছি। যাই হোক, এবার ক্লাস সেকেন্ড সেমে তোমাদের কি কি করতে হবে, কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সবকটা বলবো। সারা বছর পড়োনি ভাই, কটা ব্রড কোশ্চেন লিখতে হয় জানো? ব্রড কোশ্চেন লিখতে হয় মাত্র 3টে। কটা লিখতে হয়? মাত্র 3টে। একটা লিখতে হয় তোমার প্রোজ থেকে। ও বাবু কটা থেকে? প্রোজ থেকে। কোথা থেকে? প্রোজ। আরেকটা লিখতে হয় কোথা থেকে? পোয়েট্রি থেকে। ও বাবু আরেকটা থেকে লিখতে হয় শর্ট স্টোরি থেকে, তাই তো? তাহলে এখান থেকে লিখতে হয় একটা, দেবে কটা? 3টে। এখান থেকে লিখতে হয় একটা, দেবে কটা? 2টো। এখান থেকে লিখতে হয় একটা, দেবে কটা? 3টে। আছে কটা শর্ট স্টোরি? 3টে। তাহলে প্রত্যেকটা থেকে একটা করে আমি যা লিখিয়েছি, আমি যা দেব, এর বাইরে মঙ্গল থেকে প্রশ্ন আসলেও আসবে না। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। বলতে পারিস চ্যালেঞ্জ নিবি না, আমি নেব, ঠিক আছে। কবিতা আছে কটা? 2টো।
আমি বলেছি শুধু তোরা একটাই ভালো করে পড়, সেটাই হবে। কি কি পড়বো, কোথা থেকে পড়বো, অ্যান্সার সমেত, অ্যান্সারটাও তোমরা পাবে। তোমাদের কি কি করাইনি সব করিয়েছি। কবিতার বাংলা মানেও ধরে ধরে লিখিয়ে দিয়েছি, লিখিয়ে দিইনি আমি? হ্যাঁ, ওয়ান লাইনার পাঞ্চ কোথা থেকে, প্রোজ থেকে লিখিয়েছি নোবেল লেকচারের, মনে করে দেখো। হ্যাঁ, এখান থেকে লিখতে হবে কটা, একটা, দেবে কটা, তিনটে, আছে কটা, চারটে। তার মানে যে কোনো দুটো খুব ভালো করে পড়তে হবে। তাহলে এখানে 6 নাম্বার, এখানে 6 নাম্বার, এখানে 5 নাম্বার, বা 6 6 12 আর 5 17 নাম্বার থাকবে কি বলো, বিটি কিউ। আর এসে কিউ থাকবে এখানে দুটো, এখানে দুটো, তাহলে এখানে 4, তাহলে হলো কত, 7 4 21 নাম্বারের বিটি কিউ আর এসে কিউ, 21টা টোটাল নাম্বার, তাই তো নাকি? একটু আরেকবার দেখে নি। 6 6 12, 12 আর 5 17, এখানে কিন্তু 5 নাম্বার, 6 নাম্বার নয়। আর এখান থেকে তোমার দুটো, 2, এই 2 কেন রে বাবু, এখানে থেকে তো 2 2 4 আর 2 2 4 8, 25 হবে বোধ হয়, তা না? 25 হবে না? একটু ইয়ে দেন আমাকে, কি বলে ওটাকে, হোয়াট ইজ দ্য পোছা, দরকার এক্ষুনি মোছা। 25 হবে তো নাকি? হ্যাঁ, তাহলে 25 হলেই তো কাউন্টে ঠিকঠাক আসবে, না তো আসছে না, তাই না? আচ্ছা, তাহলে এইখানে এসে কিউ লিখতে হবে কটা, দুটো, অর্থাৎ তোমার 2 2 4, এখানে কত 4, এখানে নাই, তাহলে 17 বিট, আর এখানে তোমার 8, কত হয় বন্ধুরা, 25। এই 25 নাম্বার। আর বাকি থাকে কত রে বাবু, 15। 15-র মধ্যে 5 গ্রামার, যা করাবো এর বাইরে আসবে না, আসবে না, আসবে না, চ্যালেঞ্জ। আর 10 কি থাকে, 5 রিপোর্ট রাইটিং, 5 এডিটোরিয়াল লেটার, যা করিয়েছে এর বাইরে আসবে না, আসবে না, আসবে না, গ্যারান্টি। তাহলে হয়ে গেল টোটাল কত, 40। কোন কোন প্রশ্নগুলো পড়বো তার আগে বলে রাখি, একটু এসএকিউ লেখা শেখো 12 এর আগে, একটু ধৈর্য ধরে পড়াশুনো করো 12 এর আগে, এবং 12 এর জন্য ধামাকাদার প্রস্তুতি নাও। চলো দেখি কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, চলো চলো দে। আচ্ছা, কোশ্চেনের সম্ভার আছে ক্লাস 11-এ। যে কটা প্রশ্ন বলছি এর বাইরে পড়তে হবে না, একদম হাতে গোনা কয়েকটা, সামান্য কয়েকটা। এবার প্রশ্ন দেখো, আমরা কিন্তু গল্প থেকে ব্রড কোশ্চেনের জন্য অফ স্টাডিজ পড়বো এন্ড জিমি ভ্যালেন্টাইন পড়বো। আমি বলি কি, শুধু জিমি দাদু পড়লেই কমপ্লিট হয়ে যায়, তবুও রিস্ক নেব না, অফ স্টাডিজ পড়বো 3টে। আচ্ছা, অফ স্টাডিজ একবার পড়লে মুখস্থ হয় না, আমাদের নোটস একবার পড়লে মুখস্থ, তবুও তাহলে দেখি তো অফ স্টাডিজ থেকে জিমি ভ্যালেন্টাইন থেকে কটা কোশ্চেন আছে, 6টা কোশ্চেন। জিমি ভ্যালেন্টাইন থেকে আমরা 6টা কোশ্চেন করেছি। One day Jimmy sat down in his room and wrote this letter. এটা কি আদেও ব্রড কোশ্চেন? To whom did Jimmy write this letter? Who is referred to as old friend? Where did he ask his friend to meet him and when? What he wrote in this letter? Why did he write this letter? এটা কি ব্রড কোশ্চেন না, এটা কতগুলো এসএকিউ কে একত্রিত করে করেছে। তাহলে বছরের শুরু থেকে যদি কেউ শুধু আমার ক্লাসেস করে আর একটু আমার কথা মন দিয়ে শোনে, তাদের কি সত্যি প্রবলেম হয়? এখন টেনশনটা হচ্ছে, টেনশন করতে হবে না, আমি আছি। এরপরে নাম্বার 2, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিস্টার রাল্ফ ডিসপেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমিস অ্যাশেস, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু ইজ রাল্ফ ডিসপেন্সার, হোয়াট ইজ ফিনিক্স, ওয়াই হ্যাজ দ্য কম্প্যারিজন বিন মেড, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা পরীক্ষায় বহু স্কুলে এসে গেছে, বলতে পারো স্যার বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন আসবে, এক্ষেত্রে সাজেশন হয় না। আমি বলবো, আমি যা করাবো সে যেই স্কুল হোক সেই স্কুল থেকে প্রশ্ন আসবে, গ্যারান্টি। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ রবারিজ এন্ড হার্ড টু রিমার্ক হয়ে গেল। এই লাইনটা দিয়ে হু ওয়াজ বেন প্রাইস, হোয়াট ডিড হি সে, 1+1, when did Ben Price come to know of Jimmy's habit, what did he know of Jimmy's habits, এই তো। Can't you do something Ralph, try won't you, আমরা গল্পের
প্রথম দিকে ধরেছি, দ্বিতীয় দিকে ধরেছি, মাঝেও এসছি। যদি আনকমনও আসে এখান থেকে খুঁটে নিয়ে লিখতে পারবো রে বাবা, কারণ এর সঙ্গে আমরা তো এসে কিউটাও পড়ছি। হ্যাঁ, চাপ কি? গাইজ, ইউ আর মিস্টেকেন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু সেড দিস টু হুম? হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য স্পেন্সার? ওয়াজ ইট রিয়েলি আ মিস্টেক? এলুসিডেট ইউর অ্যান্সার। 2 + 1 + 1 + 2 কি আছে এর মধ্যে বলো গো? The Ben Price act rather strangely. What was Ben Price's strange action? Why did the act rather strangely? Why did he act rather strangely? Why did he হবে? Okay. How does O. Henry establish a contrast between Jimmy Valentine and Ralph Spencer? ভীষণ এই কোশ্চেনের অরে এতগুলো কোশ্চেন। Do you think Valentine has really been changed? How would you prove that Jimmy Valentine has really been changed? What evidence of Jimmy's change is found in the story Jimmy Valentine? Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine ashes. Why does the author compare Jimmy Valentine to phoenix? এতগুলো কোশ্চেন অরে একটা বল, এর বাইরে আর আসে? এর বাইরে আর আসে একটা? যারা কিছু পড়িসনি শুধু জিমি ভ্যালেন্টাইন পড়ে যা, আমার কথা শুনে যা, কমন পেয়ে যাবি। তবে হ্যাঁ, মনে রাখ, কিছু কিছু বন্দুক কখনো ইউজ করতে হয় না, তবু যুদ্ধের সময় কাছে রাখতে হয়। অনেক সময় যুদ্ধের সময় ছোড়া কাজে লাগে না, তবু গোর্খারা কাছে রাখে। কেন? যদি গুলি শেষ হয়ে যায় তখন এটা দিয়ে মারতে হবে। তাই গোর্খাদের মতন তোরা রেখে দে কাছে অফ স্টাডিজ। অফ স্টাডিজ ছুরির মতো কাজ করবে। মাত্র 3টে, একবার পড়বি মুখস্থ। What is the use of studies as propagated by Bacon in his Of Studies? Or how does Bacon explain the chief benefits of studies? Or studies serve for delight, for ornament and for ability? Who wrote the essay explain? আচ্ছা বাবুরে, এটা কত সহজে লেখানো না? একবার পড়বো মুখস্থ। দেখাচ্ছে আমাদের নোটস, ওয়েট করো। অ্যাবিউট স্টাডিয়া ইন মোরেস। আচ্ছা, তোমরা যারা সদ্য ভর্তি হয়েছে 1-1.5 মাস আগে, আবারও বলছি 12-এ কিন্তু এই ভুলটা করবে না। তাদের কমপ্লিট নোটস বা পিডিএফ তোমরা পেয়ে যাবে। যারা আমার কাছে পড়ছো অনলাইন ক্লাসে তাদেরকে আমি পাঠিয়ে দেব। আর বাকিরা তোমরা ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে পেয়ে যাবে, চিন্তা নেই। অ্যাবিউট স্টাডি অ্যান্ড মোরেস, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে গেছে। দে পারফেক্ট নেচার অ্যান্ড পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। এসে বসে রয়েছে, শুধু দাগ নাম্বারটা দেওয়া বাকি। 3টের মধ্যে একটা আসবেই। তাহলে গেল গল্প থেকে আমরা এই দুটো পড়ছি। যারা খুব ভালো ছেলে মেয়ে শোনাগো আমার, তাদের জন্য। তারা গার্ডেন পার্টি পড়তে পারো। স্যার আমি তো গার্ডেন পার্টি পড়েছি, আমি কি করব? তাহলে তুই আসো, গার্ডেন পার্টি থেকে 3টে পড়ো। ইউ উইল হ্যাভ টু গো লরা। লরার আরো 3 ভাই বোনের নাম কি? লরি, মেঘ, জো। মনে রাখবা কি করে? লরা লরিতে করে জোশ এসছে বলে ম্যাগি খেতে গেছিল, হয়ে গেল লরা, লরি, জোশ, মেঘ। ক্লিয়ার ম্যান? আমরা কোনো চাপ নেই। Who is the speaker? Where did Laura have to go and why? Why the other present there could not go? What was Laura's opinion about this kind of works? Describe the various themes are exhibited in Garden Party. My darling child, you would not like a logical mother. Who said this to whom? In what context was this said? Why did the speaker call herself a logical mother? আমি বলবো এর মধ্যে 2 নাম্বার কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, নাম্বার 2। তবুও যারা রিস্ক নেবে না, মোটেই রিস্ক নেবে না, তাদের জন্য এইটা। ক্লিয়ার? কোনো চাপ নেই। এবার আসি স্টিলাই রাইস থেকে একটা পড়তে বলেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? পরীক্ষায় দিয়েছে ডাজ মাই হটিনেস। তোমরা ইট মিট তুলে নিয়ে মারতে চলে গেছো। হটিনেস আমি ক্লাসে শিখিয়েছিলাম। তাহলে আবার চাপ কি? স্টিলাই রাইস থেকে ভাই যাই আসুক, আমি এর বেশি পারি নে। আমি জানি যে আমি আনকমন কোশ্চেন লিখছি, স্যার বুঝবে না আমি আনকমন কোশ্চেন লিখছি। দ্যাট ইজ মাই এবিলিটি, এটাই আমার ক্ষমতা। কায়দা করে লিখে দেবো, সেটাই তো ক্লাসে শেখানো হয়। মাই লাস্ট ডাচেস, এটা পড়বে। ড্রামাটিক মনোলগ, এটা পড়বে। ইভেন দেন উড বি সাম স্টুপিং, আই নেভার টু স্টুপ, পড়বে। এখান থেকে মাই লাস্ট ডাচেস থেকে দুটোই পড়ো, ওকে। আর এখান থেকে পড়ো 11 দাগেরটা, স্যার ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি কল্ড দ্য স্পট অফ জয়, ফ্রম ওয়্যার দ্য লাইন হ্যাজ বিন টেকেন, হু ইজ রেফার্ড অ্যাজ স্যার, হু ইজ স্পোকেন অ্যাবাউট, হোয়াট ব্রট দ্য স্পট অফ জয় অ্যাকর্ডিং টু দ্য স্পিকার। রিস্ক নিতে যেও না, এখান থেকে এই 3টে কোশ্চেন পড়ে যাও।
ক্লিয়ার? ঘোস্ট ব্রাহ্মণ হরে কৃষ্ণ, এ তো একা লেখা যায়, দুটো তিনটে। হু অ্যাপিয়ার্ড দ্য ইভিনিং of the very day on which the Brahman left home. What reason did he give for his return? Why did not anyone suspect? এ কি ব্রড কোশ্চেন? How did the caste system এসে বসে রয়েছে? How did the Nethard king solve the case of the Brahman? যদি কেউ তিনটে পরে যে কোনো কোশ্চেন লিখতে পারে, কারণ তিনটেতেই পুরো গল্পটা কভার করা রয়েছে। তাহলে রিস্ক নেই। তবু আমরা ঘোষলি ওয়াইফ থেকে দুটো কোশ্চেন লিখিয়েছি। নেক্সট মর্নিং আরেকটা কোশ্চেন কি আমি দেখাচ্ছি। নেক্সট মর্নিং her mother-in-law discovered some change in her daughter-in-law. Who were mother-in-law and daughter-in-law? What were the changes? How did the change affect in mother-in-law? আরেকটা কোশ্চেন আমি লিখিয়েছি। তাহলে ব্রড কোশ্চেনের জন্য এইটুকুনি তোমরা পড়তে পারবে না? যারা কিছু পড়বে না তারা এইটুকুনি পড়ো। তাহলে কি পড়বে? এক হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, দুই হচ্ছে স্টিলাই রাইস, তিন হচ্ছে ঘোস্ট ব্রাহ্মণ, আর কিছু নাকি। এসে কিউর জন্য আসো, এসে কিউ কিন্তু 8খানা নাম্বার সোনা মানিক। আমি গ্রামারের জন্য বলে দিয়েছি, আমি রাইটিং এর জন্য 5টা 10টা, এবং কমন আমি ফরম্যাট বলে দিয়েছি ইভেন্ট রিপোর্টিং এর জন্য আর অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটারের জন্য। ওইটুকুনি পড়ো, কিছুই নেই। এবার দেখি আমাদের উত্তরপত্র। আসো বাঙালি, উত্তরপত্র সরস্বতী বানিয়েছে। আহা, ওহো, দেখো আমাদের পিডিএফ এ, আমাদের নোটসে এখান থেকে মাই লাস্ট ডাচেসেরও বাংলা মানেটা কিন্তু দেওয়া থাকে। দেখো আমাদের নোটসে ইভেন তুমি কি পাবে দেখে নাও। বেঙ্গলি মিনিং, কার বেঙ্গলি মিনিং? অফ স্টাডিজ এর বাংলা মানে দেখো, এত সুন্দর করে নিজের তৈরি করা, নিজের লেখা, সবটাই তোমরা পেয়ে যাবে। এবার আমাদের নোটসে পাবে এডিটোরিয়াল লেটার, টোটালটা ফরম্যাট দিয়ে সুন্দর করে করা রয়েছে। আমাদের নোটসে পাবে গার্ডেন পার্টির বাংলা মানে টোটালটাই পেয়ে যাবে। আমাদের নোটসে পাবে এই রকম ভাবে গার্ডেন পার্টির নোটস, গার্ডেন পার্টির দেখো ওয়ান লাইনার পাঞ্চ। ওকে, এবার আসি আমাদের টোটাল নোটসে কি আছে দেখা যাক। দ্য গার্ডেন পার্টি, আমরা একটুখানি ডাইরেক্ট চলে যাই। টোটাল নোটস এই যে এখানে সমস্ত এসএকিউ রয়েছে, এর থেকেও সুন্দর লেখায় পিডিএফ তোমাদেরকে দেব। এইটা আমাদের সহিনীর হাতের লেখা। যাই হোক, কালকে রাত ভরে আমি এগুলো তৈরি করেছি, আমার মাথা গরম হচ্ছিল খুব। দেখো এই যে ব্রড কোশ্চেন অ্যান্সার, কত সোজা, ডিসকাস ভেরিয়াস থিমস, একদম সুন্দর করে লেখা রয়েছে। আমি যেটা মূলত বলতে চাইছিলাম, ঘোস্ট ব্রাহ্মণে এখানে রয়েছে নেথার্ড কিং, মাদার ইন ল। আরেকটা যেই কোশ্চেনটা বলছি, ইয়েস, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে লিখিয়েছিলাম ঘোস্টলি ওয়াইফ থেকে। শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা অ্যান্ড সেন্ট অ্যাওয়ে। হু ওয়াজ শি? হাউ ওয়াজ শি রিলিজড? হোয়াট ডিড হি রিভাইভড? what did she reveal? What did the ওঝা মেক হার প্রমিস টু ডু? এটা আমি তোদেরকে লিখিয়েছিলাম। এই হচ্ছে আরো একটা ব্রড কোশ্চেন, এর উত্তর একবার পড়লে মুখস্থ হয়ে যাবে, এর উত্তর একবার পড়লে জলের মতো মুখস্থ। এর মধ্যে থাকবে পিডিএফ এর মধ্যে গ্রামার থাকবে, এই পিডিএফ এর মধ্যে রাইটিং থাকবে, এই পিডিএফ এর মধ্যে উত্তর থাকবে। এই দেখ, এই যে অফ স্টাডিজ এর কোশ্চেন গুলো, অ্যাবিউট স্টাডিয়া ইন মোরেস, কত সুন্দর করে। দিস অ্যাবাভ লাইন ইজ ফাউন্ড ইন বেকনস এসে অফ স্টাডিজ, একবার পড়লে মুখস্থ। দিস কোটেশন ইজ ফ্রম আ পপুলার রোমান রাইটার ওভিডস বুক আর্স আমাটোরিয়া। This quote is used to show how studies of different branches of knowledge impact human minds. এখানে কঠিন কোনো শব্দ দেওয়া নাই, সহজে। তাহলে ক্লাস 11 সেকেন্ড সেম সাজেশন কমপ্লিট করলাম, তোমাদের কাছে কমপ্লিট পিডিএফ চলে যাবে, কোনো চিন্তা নেই। তোমরা যারা ভিডিও দেখছো, যাদের পিডিএফ প্রয়োজন, তোমরা অবশ্যই ওপরে হোয়াটসঅ্যাপ করবে, তবে হ্যাঁ একটু ওয়েট করবে। যারা অনলাইন ক্লাসেস করছো তাদের কাছে অটোমেটিক চলে যাবে, চাপ নেই। চলো, পরীক্ষা ভালো দিতে হবে, আগামীতে ক্লাস 12 এর জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে। চলো তামান্না, আমরা এবার যাবো, এটা বোর্ডটা মুছতে হবে একটুখানি। গার্ডেন পার্টি
14টা পৃষ্ঠার একটি গল্প। আজকে চুরিতে গল্পটা মাথায় ঢুকে যাবে। মনে করো যেন একটা জীবনের চরমতম সত্যতা আজকে জানতে পারবে। এই গল্পটাই শুরু হয়েছে একটা লাইন দিয়ে, ডেথ মেক্স এভরিওয়ান ইকুয়াল। মৃত্যু সকলকেই সমান করে দেয়। তুমি তোমার দুঃখ জীবনে কাউকে বলতে যাবে না, কারণ তোমার দুঃখ বোঝার মতন এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। যখনই তুমি তোমার দুঃখের কথা অপরকে বলতে যাবে, সেই ব্যক্তি তার সুখটা পরিমাপ করবে, তুল্য মূল্য করবে তোমার দুঃখের সাথে। তাই নেভার ডিসক্লোজ ইউর সরো টু এনিওয়ান। আজকে সেই কঠিন সত্যতা নিয়ে আমাদের গল্প, ওয়ান শর্ট স্টোরি, সেটা হচ্ছে দি গার্ডেন পার্টি। গার্ডেন পার্টি আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ রূপে পড়িয়েছি। প্রায় 1 লক্ষ ছেলে মেয়েরা আমাদের এই ভিডিওটা দেখেছিল, আগের ভিডিওটা। আজকে যারা বছরের শেষ দিকে যে অ্যাটলিস্ট গার্ডেন পার্টিটা দেখে যাই, কিছু এসএকিউ আমি একা লিখতে পারবো। আমি গার্ডেন পার্টি থেকে কটা এসএকিউ পড়তে হবে অ্যাটলিস্ট সে কটা দাগিয়ে দেব, বলে দেব, চিন্তা নেই। কিছু ছেড়ে যেও না। পরীক্ষার আগে মুষ্টিমেয় কিছু পড়ে যাও, তাহলে তুমি কনফিডেন্টলি পরীক্ষার হলে যেতে পারবে। গার্ডেন পার্টি গল্পটায় আমরা জীবনের চরমতম সত্যতা সম্পর্কে জানবো। আমার বাড়ির পাশেই তোমরা দেখতে পাচ্ছ একটা শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে। সেখানে বাবার শ্রাদ্ধ কর্ম শেষ করবার দিনই ছেলে মদ্যপান করেছে। সো দিস ইজ দ্য লাইফ। এই পৃথিবীতে কেউ চলে গেলে দুদিনের বেশি কষ্ট পায় না রে বাবু। একমাত্র যদি কষ্ট পায় সে নিজের লোকটি পায়। মানুষ বয়স হয়ে গেলে মানুষ জড়বস্তুর মতন হয়ে যায়। যাই হোক, পৃথিবীর কঠিনতম সত্যতা নিয়ে গল্পটা শুরু। এটা নিউজিল্যান্ডের একটা পরিবার। কোথাকার? নিউজিল্যান্ডের একটা পরিবার। সে পরিবারটার নাম কি? শেরিডেন পরিবার। শেরিডেন পরিবার। শেরিডেন পরিবারের দুজন কর্তার গিন্নি, মিস্টার শেরিডেন আর মিসেস শেরিডেন। এই শেরিডেন পরিবারের সন্তান আছে কজন? 4টে। একটা লরা, আরেকটা লরি, আরেকটা এদের জোশ আছে, তাই ম্যাগি খেতে যাবে। এর মধ্যে লরাকে বলা হয় আর্টিস্টিক চাইল্ড। কেন? লরার সুন্দরতার প্রতি লরার একটু রোমান্টিসিজম রয়েছে। গল্পটা শুরু হবে ঠিক এইভাবে। গার্ডেন পার্টি, বিদেশের অনুষ্ঠান তোমরা জানো। বাগানে ওরা পার্টির অ্যারেঞ্জমেন্ট করে, ছোট ছোট মার্কি অর্থাৎ তাবু খাটিয়ে তারা একটু হালকা সুরাপান করে, আর এরকম করে একজনের টানে এরাম করে আসে। আর আমাদের এখানে এরাম ডান্স, ওদের ওখানে এরাম। মিউজিকের মাতামুন্ডু নেই, ওদের আলাদা ডান্স। আমাদের এখানে কোন যাই হোক, পার্টি জাস্ট ব্রেকফাস্ট শেষ হয়নি। ব্রেকফাস্ট শেষ হয়নি, 4 জন কাজের লোক এসছে। এসে বলছে, কর্তামা বলছে কি, কোথায় তাবুটা দেবো? তাবু তুমি কোথায় রাখবে এ ব্যাপারে এবছর আমি বলবো না। কর্তামা বলছে, এই বছর আমি দায়িত্ব দিয়ে দিয়েছি আমার পোলাপানের প্রতি, ওরা দায়িত্ব নেওয়া শিখুক। তাহলে কে বলবে বলেন? দেখো এইখানে মেঘ, সে কি করেছে? তার চুল ভিজিয়েছে, শ্যাম্পু করেছে। আর জো পেটিকোট পরে আছে। আর লরি বাবার সঙ্গে অফিস যাবে লরিতে করে, সেই জন্য রেডি হচ্ছে। তাই 3 জন কাজ করতে পারবে না। তো হু লেফট? আমাদের লরা লেফট। লরা সবে ব্রেড এন্ড বাটার খাচ্ছিল, মা যেই বলেছে উড়ে চলে এসছে একদম। হ্যাঁ, লরা কিন্তু উড়ে এসছে। কেন? ওর মধ্যে একটা আর্টিস্টিক সেন্স আছে। তা 4 জন লোক, 4 ওয়ার্কম্যান, খুব মন দিয়ে 4 জন 14 পাতার একটি গল্প ইজিলি বুঝে যাবে। 4 জন লোক, 4 জন কাজের লোকের মধ্যে একটি লোক লম্বা, কালো, তার চোখগুলো খুব সুন্দর, চোখ টানা টানা। ওয়াও! লরা তো দেখে ওয়াও। কিন্তু লরা ট্রাইড টু লাইক হার মাদার, তার মায়ের মতন প্রিটেন্ড করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তো ওই
তাঁবুটা কোথায় খাটাবে এই নিয়ে আলোচনা হচ্ছে। কখনো বলছে টেনিস কোর্টের কোনায়, কখনো বলছে ওই ক্যারাকাস গাছের আগে। যাই হোক, শেষমেশ সিদ্ধান্ত করা হয়েছিল যদিও যে ক্যারাকাস গাছ, কি গাছ? ক্যারাকাস ট্রি এর ঠিক বিপরীতে তাঁবুটাকে টানানো হবে। ঠিক, লরা কিন্তু ওই ছেলেটির কিছু ব্যবহারে খুব খুশি হয়েছে, কারণ ওই ছেলেটি একটা ল্যাভেন্ডার ফুল নিয়ে ঘ্রাণ নিচ্ছিল। সো লরা এটা দেখে যে একটা ছেলে ছোট্ট ছোট্ট অবজেক্টের প্রতি কি পরিমাণে রোমান্টিক হতে পারে, কারণ মেয়েরা রাফ অ্যান্ড টাফ নয়, রোমান্টিক ছেলেদেরকে বেশি পছন্দ করে। হালকা রোমান্টিক ফুলটাকে নিয়ে হালকা ঘ্রাণ নিল। লরা বলল সত্যি। আর আমাদের সোসাইটিতে ছেলেরা কেমন? আমাদের সোসাইটিতে ছেলেরা হলো থ্রি ইডিয়টস ফিল্মের, দেখেছো? করিনা কাপুরকে একটা ছেলে ঘড়ি দিয়েছে, গিফট করেছে, বলেছে ইউ আর অ্যাকচুয়ালি গেটিং ম্যারিড উইথ আ মেশিন। তুমি মেশিনের সঙ্গে বিয়ে করছো। সে গিফট দিয়েছে কত দামি, বউ পছন্দ করবে সেটার জন্য নয়, লোককে বলতে পারবে সেটার জন্য। কি পোশাক পরেছে সেটা শো অফ, কি মোবাইল ইউজ করছে শো অফ। যদি আইফোন হয় বারবার হ্যালো হ্যালো চলে এসছে, আমার আইফোন নাকি? আচ্ছা, এইবার তো আমরা কি করি? শো অফ। তো ওর তো আপব্রিঙ্গিংটা বড়লোক বাড়িতে, তাই গরিবদের প্রকৃতি প্রেমের প্রতি যে আউটলুক সেটা দেখে লরা কিন্তু মুগ্ধ। যাক, এমন সময় লরার ফোনে কুরুরং কুরুরং, আমাদের তো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, আমরা এই দিই কুরুরং কুরুরং। হঠাৎ করে মা বললো, এই লরা, লড়ে ওঠো, তোমার ফোন এসেছে। লরা এক ছুটে যাবে, যাবার পথে দেখে বাবা আর লরি দে আর গেটিং রেডি ফর দ্য অফিস, অফিসের জন্য তৈরি হচ্ছে। এন্ড দে আর ব্রাশিং দেয়ার হ্যাটস, তারা তাদের টুপিটাকে ঝাড়ছে। ফোনে কে আছে? ফোনে আছে কিটি মেইটল্যান্ড। কে আছে? এই কিটি মেইটল্যান্ডটা কে? লরার বান্ধবী। তাই লরা বলছে, এই কিটি, তুমি কিন্তু অবশ্যই আসবে। হ্যালো, হ্যাঁ অবশ্যই এসো। আর মা পাশ থেকে বলছে, এই শোন, ও গত রবিবার যে টুপিটা পরে এসেছিল, ওই টুপিটা পরে আসতে বলিস, দারুণ লেগেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, মা বললো কি যে ওই টুপিটাও পরে এসো। হ্যাঁ 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 এসো, কিন্তু বেশি খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কথোপকথন চলছিল। ক্লিয়ার? তো দেখো মজাদার বিষয়, এই কথোপকথন শেষ হতেই এবার ঘন্টা বাজলো, টং টং। আমাদের তো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। টং টং, কে এসছে? লরা গেল, গিয়ে দেখলো একজন ফ্লোরিস্ট, মানে ফুল বিক্রেতা, তিনি নিয়ে এসছেন। তার যে ফুলের ট্রেতে রয়েছে সমস্ত পিঙ্ক লিলিজ, লুলুস নয় লিলিজ। সেই পিঙ্ক লিলি দেখে ওর মা বলেছে, আই লাভ খানা লিলিজ, নট কানা লিলিজ। কানা বেগুন হয়, লিলি হয় না। যাই হোক, খানা লিলিজ পছন্দ। এই নিয়ে ফুলের প্রতি কথোপকথন। আচ্ছা ভাবো তো, লরার এই ফুলের প্রতি ভালোবাসা কোথা থেকে তৈরি হয়েছে? ওই যে ল্যাভেন্ডারের। সুতরাং লরা কিন্তু নিজেকে স্টার্ট থিঙ্কিং অ্যাজ আ ওয়ার্ক গার্ল, ওকেও কাজের মেয়ের মতো নিজেকে দেখছে। এরকম কথোপকথন করতে করতে অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে, পিয়ানো সরাসরি করছে, রান্না বান্নার জন্য রেডি করছে। রান্নার একটা হরিবল কম্বিনেশন, কি? অলিভ অ্যান্ড এগ। অলিভ আর এগ মানে জলপাই আর ডিম তৈরি করবে একত্রে। এ হরিবল কম্বিনেশন, এই নিয়ে আলোচনা করছে, বেশ বিস্তর পৃষ্ঠা। লরার মা, জানো তো তোমরা প্রত্যেকেই, যদি কোনো বাড়িতে আমরা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখি, আমরা জানি পারি না, তবু আমরা চেষ্টা করি। টিং, বাবার জন্মে হারমোনিয়াম বাজানি তো, কোনদিন তবলা বাজানি, ডং 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 করি, এটা আমাদের স্বভাব। স্বভাব কিনা? জানি পারি না গিটার বাজাতি, জানি জীবনে একতারা বাজাতে পারি না, এটা স্বভাব। তাই প্রত্যেকে চেষ্টা করছিল। লরার মা একটা গান করলো, বাস্তবমুখী গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এটা করিনি। এর পরের প্রশ্ন, এবার কিন্তু কুক খাবার দাবার প্রস্তুত করছে। গার্ডেন পার্টি প্রায় তৈরি, মিউজিশিয়ান ব্যান্ড পার্টিরা সবুজ পোশাক পরে এসছে, যাদেরকে দেখতে লাগছে ব্যাঙের মতন। এটা বলেছিল কিটি মেইটল্যান্ড, কারণ সবুজ পোশাক পরে এসছে। তো
এইবার মজাদার বিষয়, গডবার ম্যান এসছে। গডবার ম্যানকে ধরো আমার বাড়িতে আমার দাদুর অন্নপ্রাশন, ও সরি, হ্যাঁ, তো দাদুর অন্নপ্রাশনে আমি মিষ্টি আনবো, তা মিষ্টিটা যে দিয়ে যাবে সেটা হলো গডবার্স ম্যান। তা গডবার ম্যান এসছে এরকম করতে করতে, যে তিনি ক্রিম পাফের জন্য বিখ্যাত। কার জন্য? জোরে বলি, আবার বলি, ক্রিম পাফের জন্য বিখ্যাত। গডবার ম্যান এসে ইনফর্ম করলো, কি ইনফর্ম করলো? আপনারা কি জানেন যে এই হক স্ট্রিটের কোনায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্টে মিস্টার স্কট নামক একজন মারা গেছে, কারণ তার ঘোড়ার গাড়িটা একটা ট্রাকশন ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে লোকটি মারা যায়। অ্যাট ওয়ান্স দে গট দ্য নিউজ, যখনই খবরটা তারা পায়, দে বিকেম ওরিড, তারা চিন্তিত হয়ে যায় যে এই পার্টিটা কি বন্ধ হয়ে যাবে তাহলে। লরা একবার বলেছিল যে মা এটা কি বন্ধ করা উচিত, তখন লরি পাশ থেকে বলছে, এই ডোন্ট বি ওভার সিম্প্যাথেটিক, অতিরিক্ত সিম্প্যাথেটিক হওয়ার প্রয়োজন নেই, বি রিয়েল। ওরা গরিব, ওদের বাড়ি থেকে ধোয়াটা কালো, ওদের বাড়িটা ঘিঞ্জির মধ্যে, ওরা নিম্ন স্থানীয় মানুষ, ওদের জন্য আমাদের পার্টি বন্ধ হবে না। ভাবো, একজন জীবনকে উৎফুল্ল করে আনন্দ করছে, আরেকজন তার স্বামীকে বুকে জড়িয়ে ধরে ভাবছে কাল সকালে আমি কি খাবো, আমায় একা ফেলে তুমি চলে গেলে। কারণ তার ঘরে ছিল হাফ আ ডজন, প্রায় 6টা সন্তান এবং তার একমাত্র স্ত্রী, সেইভাবে রেখে তিনি চলে গেছেন। যাই হোক, ইট ওয়াজ আ গ্র্যান্ড পার্টি। পার্টিতে সবাই আনন্দ ফুর্তি মজা করলো। সবার শেষে লরার মা মিস্টার শেরিডন ওয়াজ হ্যাভিং আ কাপ অফ কফি। খেতে খেতে লরার মা তার বাবাকে বলছে, এই তুমি কি জানো যে একজন অ্যাক্সিডেন্ট করেছে? তখন এই কথা বলতে বলতে তারা দেখে টেবিলের ওপরে কিছু খাবার উদ্বৃত্ত হয়েছে, সেই খাবারটি দিয়ে আসার জন্য লরাকে পাঠানো হয়েছে। সেই লরা খাবার দিতে যাচ্ছে, তার মা কিছুটা পথ এগিয়ে দিয়ে এসছে, গিয়ে দেখে দুটো বাড়ির মাঝে একটা গলিপথ, অন্ধকার পথ, রাস্তায় দেখা একজনের সাথে মিস্টার স্কট এবং মিসেস স্কটের শালিকা, অর্থাৎ মানে মিসেস স্কটের বোন। তাকে জিজ্ঞাসা করে এটা কি এম স্কটের বাড়ি, অর্থাৎ মিসেস স্কটের নাম হলো এম স্কট। বলছে হ্যাঁ, গিয়ে দেখো। গিয়ে দেখলেন যে এম স্কট তার স্বামীর মৃতদেহকে সামনে নিয়ে বসে আছে। হালকা একটা হাওয়া আসলো, তার মুখের পর্দাটা সরে গেল, আর দেখলো তার স্বামী মারা গেছে। একটা মেয়ের জীবনে স্বামীটা সব থেকে বড় অলংকার। আমরা যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, তাই বাবা যতদিন আমাদের জীবনে আছে আমরা বুঝবো না। যখন বাবা নামক জিনিসটা আমাদের মাথা থেকে হাতটা সরিয়ে দেবে, দেন উই কুড ফিল দ্য ইম্পর্টেন্স অফ দ্য হ্যান্ড। তাই রেসপেক্ট ইউর ফাদার, লাভ ইউর ফাদার, ডু ইউর বেস্ট টু প্রাউড ইউর ফাদার। তোমার বাবাকে প্রাউড করতে ভালোটা কাজ করো। আবার মনে রাখো, সে কিন্তু বুঝতে পেরেছিল দিস ইজ দ্য লাইফ, আমাদের সকলকে একদিন এই মৃত্যু পথযাত্রী হতে হবে। তাই কথায় আছে, শ্মশানকে একদম গ্রামের বাইরে নয়, গ্রামের মাঝে রাখো, যেতে আসতে সকলে দেখুক যে মৃত্যু আমাদের জীবনের চরমতম সত্যতা। অহংকার তাহলে মানুষের কমে যাবে। আজ গোটা বাংলার মানুষ, গোটা বাংলার ছেলে মেয়েরা আমায় ভালোবাসে। আমি চাই ওরা যেই পরিমাণ সম্মান শ্রদ্ধা আমায় করে, প্রত্যেকটা শিক্ষককে তাই জন্য সম্মানটুকু করে। কারণ মনে রাখবে, এডুকেটেড আমি তাকেই বলবো যে পড়াশুনো করে চাকর হয়েছে সে নয়, সে পড়াশুনো করে ভদ্র সভ্য হয়েছে। অ্যাটলিস্ট শিক্ষককে, গুরুকে সম্মান করতে পারলে জীবনে তুমি চরমতম সুখ পাবে। তাই যাই হোক, লরা কিন্তু গট দ্য রিয়েলাইজেশন অফ দ্য হার্শ রিয়ালিটি অফ লাইফ। জীবনের কঠিন সত্যতা কিন্তু লরা বুঝতে পেরেছিল। আর লরা যখন বেরিয়ে আসছে চোখে জল, লরি বলল কাঁদছিস কেন? তখন জিজ্ঞাসা করেছিল হোয়াট ইজ লাইফ, জীবন কি? ইট ইজ লাইফ। কিন্তু আমরা সেই বাস্তব জীবনে কাউকে থাকতে দিই না, আমরা একটা ইলিউশনে থাকি, যেখানে আমরা সব সময় ভাবি আমি মরবো না, আমরা সব সময় এটাই ভাবি আমরা চিরদিন এই পৃথিবীতে থাকবো।
কিন্তু এটা তো সত্য, এই পৃথিবীতে চিরদিন কেউ থাকে না। কথা স্পষ্ট। লরা কিন্তু একবারও ভেবেছিল যে ওই বাড়িতে যাওয়াটা, আমি যে যাচ্ছি আমার যাওয়াটা কি ঠিক হচ্ছে, আমি মনে অতিরঞ্জিত করছি। অতিরঞ্জিত ইংরেজি এক্সট্রাভাগান্ট, কারণ লরার আপব্রিঙ্গিংটাই এমন যেখানে বাস্তবতা কম, শো অফটা বেশি। বড়লোকরা শো অফটা বেশি করে। বড়লোকরা কি করে? শো অফটা বেশি করে। আর আমরা আমাদের প্রিয়জনটাকে মেটাই। এই ছিল টোটাল গল্প দ্য গার্ডেন পার্টি। কেমন লাগলো জানিও। কোনো কঠিন কিছু আছে এর মধ্যে? জোরে বলো, বুঝতে পেরেছো কিনা? শোনো লাউডলি। ক্লাস 12-এও এইভাবে প্রত্যেকটা গল্প আমি পড়িয়েছি। ক্লাস 11-এ পড়িয়েছি না? ক্লাস 11-এ প্রত্যেকটা গল্প আমি এভাবে আনন্দ করে মজা করে পড়েছি। তোমরা ভালোবাসা দিয়েছো। 12-এও আমরা পড়বো হাসতে হাসতে, দুঃখ পেতে পেতে, গায়ের লোম খাড়া হয়ে যাবে এমন ভাবে পড়বো। রাস্কিন বন্ডের প্রথম একটা স্টোরি, তারপরে আছে আরো অনেক গল্প। ভালো লাগবে আশা করছি। ক্লাস 12, ভালো থেকো প্রত্যেকেই। টাটা।